এই সময় কতবার করি গলা মুক্তিযুদ্ধ কার্ডটা করাই থতি। তুমি তো জান আমার কথা শুনলি না, বড় মুখ করি কইলে ওই বাতারটা আমি নেব। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? স্যার দই। সাবাস সাবাস, গুড, ওয়েল ডান। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ সিট। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। দেখি আপনার ফাইল দেখি। এই যে স্যার। রেজাল্ট তো ভালোই আছে, শুধু রেজাল্ট তো ভালো থাকলে হবে না, ইন্টারভিউ দিতে আসেন, প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে তো দেওয়া লাগবে। জি স্যার অবশ্যই। প্রশ্নের শুরুতে তোমার কি কোটা আছে? না স্যার আমার কোনো কোটা নেই। তাহলে বোঝাই গেছে কি প্রশ্ন করা লাগবে। আচ্ছা তাহলে প্রশ্ন শুরু করা যাক। প্রথমে সাহিত্য থেকে শুরু করি। আচ্ছা বলেন তো, রবীন্দ্রনাথের নানির নাম কি? নানির নাম? সারা জীবন পিতার নাম পিতামহের নাম শুনেছি, কিন্তু নানির নাম তো শুনিনি। এ কি প্রশ্ন করতেছে? কি পারবেন না? না। আচ্ছা সাহিত্য যখন পারলেন না, তাহলে একটা গাণিতিক থেকে প্রশ্ন করি। জি স্যার অবশ্যই। তাহলে বলেন, একটি নৌকা নদীর অনুকূলে 3 কিলোমিটার বেগে যায় এবং প্রতিকূলে 6 কিলোমিটার বেগে ফিরে আসে, তাহলে পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত? এ কি প্রশ্ন করতেছে? সারা বছর অঙ্কের গোষ্ঠী মেরিয়েছি, তো এরকম প্রশ্ন তো কোনো সময় করিনি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীও তো এরকম প্রশ্ন সম্মুখীন হয়নি কোনো সময়। কি পারবেন না? আপনি আবারও ব্যর্থ। জি স্যার। আচ্ছা আপনি তো সাহিত্য এবং গাণিতিক থেকে প্রশ্ন পারলেন, তাহলে একটা ইতিহাস থেকে ধরে বলেন তো, বীর মুক্তিযোদ্ধা কলিমউদ্দিনের জন্ম তারিখ কত? স্যার কলিমউদ্দিনের জন্ম তারিখ জানি আমি কি করব? সে কি কোনো অস্কার প্রাপ্ত অভিনেতা নাকি? কলিমউদ্দিন কিডা? সে কিডা? কি তুমি কলিমউদ্দিন চেনো না? আমার দাদা, সে আমার দাদা, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা। ওটাও তুমি, ওটাও তোমার চাকরি হবে না, তোমার ইন্টারভিউ নেবো না, ওটাও। বললাম না বালের চাকরি, বালের অফিসে আমি চাকরি করবো না, এসব হাফ মেন্টাল কি সাথে আমি চাকরি করবো না। খবরদার বেয়াদবি করবা না, বেয়াদবি আমি একদম সহ্য করতে পারিনি, কোনো বেয়াদবের চাকরি আমার কোম্পানিতে হবে না, তুমি বেরো বেরো। আমি ওই অফিসে আর চাকরি করবো না, আমি গেলাম। ফাইল নিয়ে যা, ফাইল নিয়ে যা। কোথা থেকে আসে এসব লোকজন? নেক্সট। হ্যাঁ শেষবারের মতো করছি, তুমি আমারে ভালোবাসো তুমি। আসসালামু আলাইকুম। আমি ইন্টারভিউ দিতে আইছি, আমি তোমার সাথে পরে কথা বলতেছি এই ব্যাপারে, ঠিক আছে? মানে পরে কি অডিশন দিতে, চাকরি ইন্টারভিউ দিতে? স্যার তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ করেন, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। গার্লফ্রেন্ড নাকি? আচ্ছা ইন্টারভিউ শুরুতে যে প্রশ্ন করায়, তোমার কি কোটা আছে? হ্যাঁ স্যার আছে, আমার দাদা মুক্তিযোদ্ধা। তোমারই তো আমি খোঁজ দিছি, তুমি তো আমার এই চাকরির যোগ্য প্রার্থী, পুরো বাংলাদেশ বসে আছে তোমার চাকরি দেওয়ার জন্য। তুমি তো বাংলাদেশের গর্ব, তোমার গর্বে আমরা গর্ববতী। গর্ভবতী নাকি? যাই হোক প্রশ্ন শুরু করি। হ্যাঁ করেন স্যার, আমি রেডি। বলো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? স্যার দই। সাবাস সাবাস, গুড, ওয়েল ডান। স্যার কারেক্ট, সাবাস। থ্যাংক ইউ স্যার। আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন করি। বলেন তো বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? স্যার এটা তো একবারে সহজ, হিরো আলম। আবারও গুড, সঠিক অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক। পরবর্তী প্রশ্নের উত্তর বলেন। এবার শেষ প্রশ্ন, বলেন তো আকাশের চাঁদ কয়টা? স্যার প্রশ্নটা একটু কঠিন হয়ে গেল না? কোনো অপশন? ও আচ্ছা, অপশন লাগবে? অপশন একটাই। উফ
কনফিউশনে পড়ে গেলাম, কোন কি হতে পারে, কি হতে পারে। সাবাস, সঠিক উত্তর। তুমি একটা আঙ্গুলি উঁচু করেছো। একটাই উত্তর হবে। সাবাস, গুড, সুপার। আমি পারি না আর পারি না। কংগ্রাচুলেশন, তোমার চাকরি কনফার্ম। তুমি কাল থেকে কাজে জয়েন করবা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে সব বুড়ো, আহা, আমি বাঁচতেছি না, চাকরি ইন্টারভিউ দিতে দিতে আসে কি মনের আনন্দে গান শুনতেছি। এক ঠ্যাং চলে গেছে কবরে, তাও এ বুড়ো সে আনো সে মনের রস কমতিস না। এই দাদা, দাদা, কিডা ফোনে? ও তুই ওই ইন্টারভিউ দিতে গেলি, তা তোর কি খবর? তোমার কি সে খেয়াল আছে? তোমার কি এসব দিন দুনিয়ার কোনো খেয়াল আছে? কেন কি এলো? কেন তোর সেই ইন্টারভিউ ভালো হয়নি? চাকরিটা হবে কি করি? সব চাকরিতে তোমার 30%, 40%, 60%, 80% কোটা, এবার প্রাইমারি চাকরিতে 110% কোটা। চাকরিটা হবে কি করে আমার তো কদিন। যুদ্ধে জাতি তোমার কি হইলো? রাইফেল ছিল না বুঝলাম, তোমার কি একটা দঞ্জি গাছ নিয়ে আগুই যাতে গাড়িল কি হলো? আসে দাদি কই, যুদ্ধের সময় তো একটু পানি শুনি বই দিলেও তো আইসা একটা বীরঙ্গনা খেতাব পেয়ে তোমার চাকরি দিতে সুবিধা হতো। শুধু বাইর তো ছেলে পেলে নিয়ে 800 গাছের নিচে পুলাতি। তোমাকে কি করি যাও কি যুদ্ধের সময়? আমার এই সময় যুদ্ধ দেয়া দিতাম যুদ্ধ কারে। সেই সময় কতবার করি গলা মুক্তিযুদ্ধ কার্ডটা করাই থতি। তুমি তো জান আমার কথা শুনলি না, বড় মুখ করি কইলে ওই বাতারটা আমি নেবো। এখন তো নিজে মরতে চাও, সাথে আমাকেও মরতে চাও। মুক্তিযুদ্ধের সাথে গাড়ি দিল, এখন তাহলে গানের গাড়ি আর আমি গেলাম। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।